বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত কোরআন প্রচার একাডেমি কর্তৃক আয়োজিত প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আর মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু আবার মানুষের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, যিনি মহাবিশ্বের মহানবী, যিনি অসংখ্য আলমের, আল্লাহ যতগুলো আলমের রব হিসাবে আল্লাহ, ঠিক ততগুলো আলমের রহমত হিসেবে রাসূল, তিনি হলেন সর্বশেষ রাসূল, মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার জন্য দরুদ, সংক্ষেপে দরুদ পেশ করি, বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা নিসা ৭৫ এবং ৭৬ দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত কেন্দ্রিক আজকের আলোচনা, আজকের আলোচ্য বিষয়। সেই সাথে আরও একটা বিষয় আছে, সেটা হলো দাওয়াত। জি, সূরা নিসা ৭৫-৭৬। আমরা জাতিতে মুসলিম, এই কথাটা আমরা কি বুঝতে পেরেছি? বুঝি, উই আর মুসলিম বাই কাস্ট। আমরা জাতিতে মুসলিম, এই কথাটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের জানা দরকার, জেনে রাখা ভালো। সেটা হলো, আমাদের পিতার পিতার পিতা, এভাবে নবীর যে সাহাবারা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, এভাবে অনেকগুলো সাহাবী আছে। তো এই সাহাবীরা রাসূলকে আল্লাহর শেষ নবী বিশ্বাস করেছেন। রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব হিসেবে সর্বশেষ কিতাব আল কোরআনুল হাকিম, এই কোরআনটাকে বিশ্বাস করেছে যারা, তারা তো সাহাবী, ঠিক কিনা? তো ওই সাহাবীদের বংশ পরিক্রমায় সারা পৃথিবীতে আজকে আমরা না, মাঝখানে হয়তো 20-30-40টা প্রজন্ম গেছে। তো আমাদের পিতার পিতা, দাদার দাদার দাদা, এভাবে 20-25-30টা প্রজন্মের পূর্বে হয়তো নবীর বংশে, কিংবা আবু বকরের বংশে, কিংবা ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, ইবনে আব্বাস, এভাবে অতীতের যে কোনো নবী রাসূলের নবী কিংবা সাহাবীদের কাছে আমরা চলে গেছি। তো সাহাবীরা আল্লাহর শেষ নবী মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করেছেন, এবং নবী মুহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যতগুলো কিতাব অতীতে নাজিল করেছেন, এবং সর্বশেষ যে কোরআন, এই কোরআনটাকে বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব হিসেবে। তারা হলো সাহাবী। তারা কি সাহাবী? ওই সাহাবীরা কি মুসলিম হলেন নাকি অমুসলিম থাকলেন? মুসলিম হলেন। কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কিতাব কোরআন বিশ্বাস করলেন, এবং সর্বশেষ নবী হিসেবে নবী মুহাম্মদকে বিশ্বাস করলেন, তাই তারা কি হলেন? মুসলিম। মেনে নিলেন নবীকে এবং কোরআনকে। তো ওই কোরআনে যা আছে সব তারা জেনেছেন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে, এবং বিশ্বাস করেছেন। বাস্তব জীবনে তা কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন, এজন্য মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো মান্যকারী, আত্মসমর্পণকারী। আমার মন যা বলে, আমাকে যা ভালো লাগে, এসব অ্যাপ্লাই করা যাবে না। কোরআনে যা আছে তা জানতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে। এটার নাম হলো আত্মসমর্পণ করা। বাংলায়, আরবিতে বলে মুসলিম।